দীক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে মানব জাতিকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। তাহলে বোঝা যায় আগে ঈমান তারপরে ইসলাম। মুমিন হয়ে মুসলিম হতে হবে, মুমিন না হয়ে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া মুসলিম হওয়ার কোন সুযোগ। আগে ঈমান, আগে কি ঈমান এনে মুমিন, তারপরে ইসলামে ঢুকবে কি মুসলিম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা মুমিন বিশ্বাসীদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে তিনি ঈমানদার বিশ্বাসীদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে কি কথা বলেন, আগে ঈমান তারপরে ইসলাম। মুমিন না হয়ে মুসলিম হওয়ার কোন সুযোগ। তোমার মাথা বলতো না, মনোযোগ পেয়ে ঠিক থাক, আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। প্রিয় বন্ধুগণ, আপনাদের দেশে কি আসরের আগ পর্যন্ত বাজে জোহর? মানুষ এখন আসবে কেন? লেখা তো বাজে জোহর, কথা বলে আবার লেখা হচ্ছে 2টা। না আসছে তো, এই আসাটা আগে আসলে হইতো, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই দিকটা কেন আমি একটু দেরিতে বসছি আজকে। আপনারা আগে আসলে আমরা আগে বসতাম, আপনাদের কারণে দেরিতে বসতে হয়েছে। আর 4:45টার মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ আসরের আজান হয়ে যাবে, ঠিক না ভাই? আমরা নড়াচড়া করবো না, শুধু শুনবো কথাগুলো মনোযোগ দিয়ে। আওয়াজটা আরো ঠিক করতে হবে, থাকতে হবে, আরো পরিষ্কার আওয়াজ। সম্মানিত সুধী, তাহলে স্পষ্ট হয়ে